বাঙালির হৃদয়ের খুব কাছের জায়গা হলো দার্জিলিং। আর সেই দার্জিলিং যাওয়ার প্ল্যান করেছিলাম হুট করে। রিজার্ভেশন টিকিট না পেয়ে নিরুপায় হয়ে উঠেছিলাম দার্জিলিং মেলের জেনারেল ক্লাসে। ভিড় আর কোলাহলের ভেতরেও সেই যাত্রার আলাদা এক রোমাঞ্চ ছিল। সেই অভিজ্ঞতায় আমি আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি। আর দার্জিলিং পৌঁছে যখন ম্যাল রোডের সন্ধ্যা উপভোগ করলাম, ঠান্ডা হাওয়া, পাহাড়ের সৌন্দর্য আর মানুষের ভিড়ে এক অন্যরকম আনন্দ খুঁজে পেলাম। সেই মুহূর্তগুলো আপনাদের সামনে তুলে ধরেছি এই ভিডিওতে। নমস্কার, আমি রাহুল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। সমুদ্রের নোনা জলে ডুবেছি বহুবার, পাহাড় ডাকে মেঘ ছোবো এবার। হ্যাঁ, ঠিকই ধরেছেন, পাহাড়ে যাচ্ছি দার্জিলিংয়ে। এখন আমি আছি শিয়ালদা স্টেশনে। শিয়ালদা স্টেশন থেকে আজ আমাদের ট্রেন আছে, ট্রেন নাম্বার 12343 দার্জিলিং মেল। হুট করে প্ল্যান হয়েছে, তাই রিজার্ভেশন পাইনি। অজ্ঞতা আমাদের জার্নি করতে হবে জেনারেল ক্লাসে, তাই বেশ কিছুক্ষণ আগে এসেছি। তো চলুন প্ল্যাটফর্মের দিকে যাই, টিকিটও তো কাটতে হবে। আজকে আমার সাথে জার্নি করছে, বর্তমানে এখন আছে রিতম, আরো একজন আছে শুভদা। জার্নির শুরুতে দেখাবো। আর বল, কেমন লাগছে? ভালোই লাগছে, অনেকদিন পরে দার্জিলিং যাচ্ছি। অনেকদিন পরে মানে মে মাসে গেছিলাম, তারপর আবার এই যাচ্ছি এই দার্জিলিং মেলে করে। এই কলকাতায় যা অসহ্যকর গরম, কি বলবো, একটু পাহাড় ডাকছে। একদম মোস্ট প্রবাবলি তোমার দার্জিলিং মেল দিয়ে থাকে 12 নম্বর প্ল্যাটফর্মে। আর আমি শুনেছি যে 1-1.5 ঘন্টা মতন আগে যদি চলে আসা যায় আর লাইন দিয়ে দেওয়া যায়, তাহলে অনায়াসে সিট পেয়ে যাওয়া যাবে। আর এখন 12 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে হাটে বাজারে এক্সপ্রেস, আর তার পাশে অর্থাৎ 13 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে আজমের সুপারফাস্ট। শিয়ালদা ছেড়ে আজমের পর্যন্ত যায়। তো ঘড়ির কাঁটা এখন সময় বলছে 9টা, আর আমাদের দার্জিলিং মেল ছাড়ার সময় হচ্ছে 10:15। ওই 1 ঘন্টা 15 মিনিট মতন আগে চলে এসেছি। অলরেডি যে পিছনের দিকে যে জেনারেল কম্পার্টমেন্ট গুলো আছে, ওখানে লাইন পড়ে গেছে। আর এখন আমরা যাচ্ছি সামনের দিকে, আর সামনের দিকে মোস্ট প্রবাবলি ফাঁকাই থাকে। সময় ঘড়ি বলছে এখন 9টা, অলরেডি এতগুলো লাইন পড়ে গেছে। ঘড়ির কাঁটা এখন বলছে 9:16। আর শিয়ালদা সহরসা হাটে বাজার এক্সপ্রেস যথা টাইমে বেরিয়ে যাচ্ছে। এত দেরি হলো কেন? আরে দেরি হলো, টিকিট করতে গেছিলাম। প্রতিদিন তোমরা করো, আজকে আমি করলাম। স্টেশনের সময় ঘড়ি বলছে এখন 9:39। আর আমাদের দার্জিলিং মেল পুশব্যাকের মাধ্যমে স্টেশনে দেওয়া হচ্ছে 12 নম্বর প্ল্যাটফর্মে। আর এই মুহূর্তে লাইনও কিন্তু অনেকটা, আর ওই দূরে দেখা যাচ্ছে আরপিএফ লাইন ঠিক করছে। বর্তমানে শিয়ালদা থেকে কিন্তু এই ট্রেনে ভিড় মোটামুটি আছে। আর আমিও উঠে গেছি, এই উইন্ডো সাইডের একটা খুব ভালো সিট পেয়ে গেছি। সময় ঘড়ি এখন 10:15। 12343 দার্জিলিং মেল তার স্টেশন থেকে অর্থাৎ শিয়ালদা স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাচ্ছে।
শিয়ালদা থেকে 101 কিলোমিটার জার্নি পথ অতিক্রম করে আমরা চলে এসেছি বর্ধমান জাংশন রেলওয়ে স্টেশনে। আর এখানে আসার সময় ছিল 11টা বেজে 25 মিনিট, আর সময় ঘড়ি এখন বলছে 11টা বেজে 47 মিনিট, অর্থাৎ প্রায় 17 মিনিটের লেট এখানে। বর্ধমানের পর এবার আমাদের এই ট্রেনের হল্ট রয়েছে মালদা টাউন। মালদা টাউনের পর কিষানগঞ্জ, আর তারপরে গিয়ে নিউ জলপাইগুড়ি। আর জানিয়ে রাখি আমাদের এই ট্রেনে দুটো জেনারেল সামনে রয়েছে আর দুটো জেনারেল পিছনে রয়েছে, অর্থাৎ 4টি জেনারেল রয়েছে। এছাড়া স্লিপার ক্লাস, এসি 3 টায়ার, এসি 2 টায়ার এবং এসি ফার্স্ট ক্লাস রয়েছে। সমস্ত ক্লাসের ভাড়া আমি ডিসপ্লেতে মেনশন করে দিচ্ছি। শিয়ালদা থেকে 153 কিলোমিটারের জার্নি পথ শেষ। আমরা চলে এসেছি কবিগুরুর শহর বোলপুর শান্তিনিকেতন। আর এখানে আমাদের ট্রেনের 3 মিনিটের হল্ট আছে, আর আমাদের ট্রেন দিয়েছে 1 নম্বর প্ল্যাটফর্মে। আর বর্ধমান ছাড়ার পর কিন্তু আমাদের ট্রেনে ভিড় কিছুটা বেড়ে গিয়েছে। এই বোলপুর শান্তিনিকেতন, এরপরে আমাদের ট্রেনের স্টপেজ আছে মালদা টাউন, তারপরে কিষানগঞ্জ, তারপরে এনজিপিতে। ভেরি গুড মর্নিং ফ্রম নর্থ বেঙ্গল। তো এখনই রাঙাপানি স্টেশন আমরা স্কিপ করলাম আর ঢুকছি নিউ জলপাইগুড়িতে। তো ফাইনালি চলে এলাম নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন। আমাদের ট্রেন বিফোর টাইমে ঢুকে দিয়েছে। ঘড়ি সময় এখন বলছে 7টা বেজে 37 মিনিট, আর এখানে আসা আমাদের সময় ছিল 7টা বেজে 50 মিনিট। আর নিউ জলপাইগুড়িতে এসে যাকে দেখছি একদম পুরো অঝোরে বৃষ্টি হচ্ছে। আমরা যখন দক্ষিণবঙ্গ থেকে আসলাম আকাশ মেঘলা মেঘলা ছিল, কিন্তু ভাবিনি যে এখানে এসেও এরকম বৃষ্টি হবে। স্টেশন থেকে একটু বাইরে আসলাম, বাইরে এসে এই ম্যাজিক গাড়িটা পেয়ে গেলাম। এই ম্যাজিক গাড়ি করেই শিলিগুড়ি জাংশনে চলে যাব। ভাড়া বলছে 30 টাকা, আর ওখান থেকে অনেকে যারা দালাল আছে তারা এসে বলছে যে 150 টাকায় দার্জিলিং পর্যন্ত নিয়ে যাবে। একদম ওদের পাল্লায় পড়বেন না, কারণ ওরা বলছে যে আমাদেরই হোটেল নিতে হবে। প্রথমে বলেনি, তারপরে আমরা জিজ্ঞেস করলাম কন্ডিশন কি, বলছে দার্জিলিংয়ে পৌঁছে ওদের হোটেলে থাকতে হবে। তার মানে ওখানে কি ওদের একটা কমিশন থাকছে। তাই এরকম ফাঁদে একদম পা দেবেন না, সোজা চলে আসুন বাইরে। আর এখান থেকে যে শেয়ার গাড়িগুলো রয়েছে এখান থেকে শেয়ার গাড়ি করে চলে যান শিলিগুড়িতে, আর শিলিগুড়ি জাংশন থেকে বাস পেয়ে যাবেন। আমি যেহেতু যারা বন্ধুরা মিলে ট্রাভেল করছি তাই বাসে করে যাচ্ছি। যদি ফ্যামিলি যান তো আপনারা গাড়ি বুক করবেন, নিজেরা বুক করবেন, কোনো দালালদের চক্করে পড়বেন। চলে এসেছি শিলিগুড়ি জাংশন বা শিলিগুড়ি বাস স্ট্যান্ড বা এনবিএসটিসি বাস স্ট্যান্ড বা তেনজিং নর্গে বাস স্ট্যান্ড, যেটাই বলেন না কেন। আর নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে গাড়ি করে আসতে আমাদের এখানে সময় লাগলো ওই 15 থেকে 20 মিনিট। এখানে রয়েছে তেনজিং নর্গে বাস স্ট্যান্ড, এখান থেকে টিকিট কাটতে হবে। তো চলুন টিকিটটা কেটে নিই। কাউন্টার থেকে টিকিট করিয়ে নিয়েছি, দুজনের টিকিট করিয়েছি 210 টাকা, মানে পার পার্সন 105 টাকা করে পড়েছে।
বাসে মোটামুটি এখন ভিড়টা তো ফাইনালি তেনজিং নরগে বাস স্ট্যান্ড থেকে অর্থাৎ এনবিএসটিসি বাস স্ট্যান্ড থেকে আমাদের বাস ছেড়ে দিয়েছে আর আমরা 9:15 বাসটা পেয়ে গেছি। আর এখান থেকে দার্জিলিং যেতে সময় লাগে ওই 2.5 থেকে 3 ঘন্টা যদি রাস্তা ফাঁকা থাকে, আর রাস্তায় যদি জ্যাম থাকে তাহলে সেটা 4 ঘন্টায়ও পৌঁছে দিতে পারে। বেশিক্ষণ নয়, ঘন্টাখানেক আগে ছিল অসহ্যকর গরম এবং বৃষ্টি, আর তারপরেই এখন হালকা হালকা ঠান্ডা লাগার অনুভূতি, আর দূরে পাহাড় পুরো মেঘে ঢাকা, একদম অসাধারণ অনুভূতি। এই 1 সপ্তাহ আগে পর্যন্ত সমুদ্রের নোনা জলে ডুব দিচ্ছিলাম, আর এখন মেঘ ছোবো, দেখবো পাহাড়। সময় ঘড়ি বলছে 10:10 শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে 1 থেকে 1.5 ঘন্টা বাস চলার পর একটা জায়গায় আমাদের বাস স্টপেজ দিয়েছে, জায়গাটা রোহিণী। এখানে বলছে 10 থেকে 15 মিনিট দাঁড়াবে। পাশে একটা রেস্টুরেন্ট আছে, ওখান থেকে সকালে ব্রেকফাস্টটা করে নিতে পারেন। আর এই হচ্ছে এখন এখানকার ওয়েদার, খুব ভালো লাগছে। এই আমার ফার্স্ট টাইম দার্জিলিং, যা দেখছি সবই নতুনত্ব। আমাদের বাস দাঁড়িয়ে আছে ওই রোডে, এই সামনে রেস্টুরেন্ট রয়েছে, আর এখান থেকে একটা সিঁড়ি উঠে এসেছে, আর এখানে রয়েছে ভোলে বাবার মূর্তি। আর এখান থেকে দৃশ্যটা কিছুটা এরকম, পুরো মেঘে ঢাকা। শিলিগুড়ি থেকে পুরো জার্নিটা অতিক্রম করে আমরা চলে এসেছি এখন দার্জিলিং বাস স্ট্যান্ডে। আর এই পর্যন্ত আসতে আমাদের সময় লেগেছে 3.5 ঘন্টা। আর এখান থেকে আমাদের হোটেল বুক আছে, সোজা চলে যাব এবার হোটেলে। বাস স্ট্যান্ড থেকে কিছুটা হেঁটে চলে এলাম ম্যালে, আর এখানে একদম পুরো মেঘ পুরো ঢেকে দিয়েছে পুরো ম্যাল রোডটিকে। আর এই ম্যাল থেকে আমাদের হোটেল আর কিছুক্ষণের পথ, মানে ম্যালের খুব কাছেই রয়েছে আমাদের হোটেলটি। ম্যাল থেকে কিছুটা হেঁটে এসেই আমাদের এখানে রয়েছে হোটেল। ম্যাল থেকে আসতে সময় লেগেছে 2 থেকে 3 মিনিট। তো চলুন, অনেকটাই ক্লান্ত, এবার রিসেপশনে যাই, কোন রুম দেয় দেখি। এই হচ্ছে কিছুটা হোটেলের এখানে ঢুকে, 2 সাইডে রুম রয়েছে, আর আমরা রুম নিয়েছি এই 203 নম্বর রুমটা। তো চলুন যাওয়া যাক ভিতরে। ভিতরে ঢুকেই বেশ এখানে একটা বড় সাইজের বেড রয়েছে, অনায়াসে 3 জন থাকা যাবে। আর এছাড়া এর পাশে একটি ছোট্ট টেবিল রয়েছে, খুব সুন্দর একটি পোর্ট্রেট রয়েছে। আর এখানে রয়েছে মিরর, এই সাইডে ছোট্ট একটি ওয়ার্ড্রপ রয়েছে, আর এখানে আমাদের ব্যাগগুলো রাখা। আর এটা রয়েছে এখানকার বাথরুম, বাহ বেশ বড় রয়েছে। এখানে ওয়েস্টার্ন কোমোড, বেসিন রয়েছে বেশ বড়, ছোট্ট একটি মিরর। আর যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, এখানে রয়েছে গিজার, বাহ বেশ সুন্দর রয়েছে। সময় ঘড়ি বলছে এখন 5:30। রুম দেখানোর পর লাঞ্চ করে কিছুটা রেস্ট নিয়েছিলাম, কিছুটা ঘুমিয়ে পড়েছিলাম। এখন উঠেছি একদম পুরো ফ্রেশ, আর এখন যাব দার্জিলিংয়ের ম্যাল রোডের দিকে। তো চলুন ম্যাল রোডের দিকে যাওয়া যাক। আর আসার সময় যেমন ওয়েদার ছিল, এখনও ঠিক তেমনই ওয়েদার আছে, পুরো ফগি। আসলে দার্জিলিং আপনি যে সময়ই আসুন না কেন, বর্ষাতে আসলে বর্ষার মতন ধরা দেবে, গরমে আসলে গরমের মতন, এবং শীতকালে আসলে আলাদাই রূপ। এখন বর্ষার ওয়েদারটা ফিলিংসটা নিই। তো চলুন এরকম ফিলিংসটা নিতে নিতে ম্যালের দিকে যায়। প্রায় এখান থেকে মলের সমস্ত দোকানপত্র শুরু হয়ে গেছে, খুব ভালো লাগছে এই সময়। বর্ষা হওয়া সত্ত্বেও এখানে অনেক মানুষজন আসছে, ভিড় জমাচ্ছে। যাই হোক, এখন আমার যাওয়ার ইচ্ছা আছে মহাকাল মন্দিরে, এখানে কাছে, ম্যালের খুবই কাছে। তারপরে ফের আবার এসে ম্যালে এখানে আনন্দ উপভোগ করব। আমি যে রাস্তা ধরে মহাকাল মন্দিরে যাচ্ছি, রাস্তাটা কিন্তু খুবই দুর্দান্ত, একদম পুরো শান্ত, একদম পুরো মেঘে ঢাকা, আর চারিদিকে অন্ধকার মতো, জাস্ট অসাধারণ। এই হচ্ছে মহাকাল মন্দিরের এন্ট্রি গেট, কিছুটা সিঁড়ি বেয়ে উঠতে হবে। আর এখানেই কত সুন্দর একটি গেট রয়েছে। তো চলুন যাওয়া যাক। আর আমরা একটু দেরি করে ফেলেছি, মন্দির 6টার সময় বন্ধ হয়ে যায়, আর এখন বাজে 5:55। জয় মহাকাল। রাস্তাটা কিন্তু অসাধারণ, আমাদের দুটো পার্টনার সামনে দিয়ে যাচ্ছে, জাস্ট ফাটাফাটি। মহাকাল মন্দিরে এখানে মায়ের মূর্তি, আর মায়ের মূর্তির সামনে মায়ের ছেলে শুয়ে আছে, কত সুন্দর দৃশ্য। মায়ের কাছে সন্তান নিরাপদ।
ওম নমঃ শিবায়। এখানে যেমন একটা রয়েছে শিবলিঙ্গ, সামনেই নন্দী মহারাজ বসে আছেন। একটা খুব জরুরি কথা আপনাদের জানিয়ে রাখি, আপনারা যদি মহাকাল মন্দির দর্শন করতে চান তাহলে সন্ধ্যে 6টার মধ্যে এখানে আসবেন। 6টার পরে মন্দির বন্ধ হয়ে যায়। এখানে যে চায়ের দোকানটি আছে গোল্ডেন টিপস, তো চলুন ভিতরে ঢুকে দেখা যাক কি কি চা রয়েছে। এখানে যে চাটা রয়েছে এর দাম 499 টাকা, খুব সুন্দর দার্জিলিং টি। আর এছাড়া এখানে যে চাগুলো রয়েছে এগুলোর দাম 250 টাকা প্যাকেট। দার্জিলিং এর এই মল রোডের ওপর কিন্তু অনেক চায়ের দোকান আছে, এখান থেকে আপনারা চা নিয়ে গেলে নিয়ে যেতে পারেন। রাস্তার ধার থেকে যারা ফুটপাতে বসে তাদের থেকে নেবেন না। 50-100 টাকা বাঁচানোর জন্য আপনারা ঠকে যেতে পারেন, কারণ মানুষ এখন 50-100 টাকার জন্য 2 নাম্বারই করে। দার্জিলিং এসে এই জায়গাটার সামনে একটা ফটো বা সেলফি না তোলা হলে দার্জিলিং ঘোরাটা কিন্তু অসম্পূর্ণ থেকে যায়। মেল হাঁটতে হাঁটতে এখন কিন্তু পৌঁছে এসেছি ক্লক টাওয়ারের সামনে। কত সুন্দর লাগছে, আর ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। এই সময় পাহাড়ি সমস্ত রাস্তা খুবই সুন্দর লাগে। এই মেলের সামনে দেখে এখানে একটা ছোট্ট দোকান রয়েছে, এখান থেকে মোমো খাওয়ার ইচ্ছা হলো তাই নিয়ে নিলাম 1 প্লেট। 6 পিস আছে 50 টাকা। হালকা হালকা বৃষ্টি, পাহাড়ি মেল, তার সাথে মোমো। তো মোমোটা খেয়ে দেখি, বেশ গরমই আছে, ধোঁয়া উঠছে, একটু সসে ডিপ করে। ঠিক আছে, জুসি আছে, খুবই সুন্দর। তো আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দেবেন, এরকম আরও অনেক নিত্য নতুন ভিডিওর জন্য। পরবর্তী পর্বে আপনাদের সঙ্গে দেখা হবে দার্জিলিংয়ের কিছু সাইট সিন নিয়ে। আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি। অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের জন্য গুড নাইট অ্যান্ড টাটা।